নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে থেকে নেব আপনার পার্সন গতকাল রাত্রে আপনাকে নিয়ে সারা রাত ঠিক কি ভাবলেন। অর্থাৎ আপনার পার্সনের গতকাল রাত্রের বা সারা রাতের ভাবনা কিন্তু আমরা দেখে নিতে চলেছি। এবং তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো আপনাদেরকে জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং, এবং আপনারাও যে যার পার্সনকে গুড মর্নিং জানাতে ভুলবেন না। তো এখন আমরা শুরু করে দেব আপনাদের জন্য এই স্পেশাল ট্যারো রিডিং, যেটাতে বলা হবে যে গতকাল রাত্রে আপনার পার্সন ঠিক আপনার সম্পর্কে ঠিক কি ভাবলেন, গতকাল রাতে আপনার পার্সনের চিন্তা আপনাকে কেন্দ্র করে। ওকে, রিগ্রেট, ম্যাচিওরিটি, ওকে, এগেন ম্যাচিওরিটি, এগেন ডিসিশন, আর এখানে মাঝখানে একটা খুব রহস্যজনক জিনিস আছে, কিউরিওসিটি। ওকে, সো ফার্স্টে এখানে শুরু হচ্ছে রিগ্রেটের কার্ড দিয়ে। আপনার পার্সন আপনাকে কেন্দ্র করে একটু হলেও অনুতাপ এনার মনের মধ্যে আসছে। অনুতাপ হওয়া জরুরি। যখন আমরা কোনো কিছুর মূল্য বুঝি না, কোনো কিছু আমাদের দোষে যে হারিয়ে গেছে বা আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে এটা আমরা বুঝি না, ততক্ষণ আমরা সেই জিনিসটার জন্য চেষ্টা করতে শুরু করি না। এবং সেই জিনিসটার জন্য গিল্টি অ্যান্ড রিপারকেশন, যে প্রায়শ্চিত্তের যে অনুভব, সেটা যতক্ষণ না পর্যন্ত আমাদের মনের মধ্যে আসে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু কর্মাও ছাড়ে না। অর্থাৎ এখানে আপনার পার্সন কোথাও গিয়ে কর্মার সেই গ্রেটেস্ট যে ব্যাপারটা সেটাকে নিজের মধ্যে ফেস করছেন। অর্থাৎ আপনার পার্সনের মধ্যে না ওই যে একটা ব্যাপার আছে না, যে কি বলে যেন, মানে কোনো কিছুকে ফিল করা, কোনো কিছুকে একটা একাকিত্বকে ফিল করা। আমার এরকম ফিল আসছে আপনার পার্সন সমস্ত কিছুর থেকে দূরে, সবার থেকে দূরে একা কোনো একটা জায়গায় বসে আছেন, আর সেখানে বসে উনি ওনার নিজের মধ্যে এই একাকিত্বকে ফিল করছেন। ধীরে ধীরে উনি নিজেকে বুঝবার চেষ্টা করছেন যে কি ঠিক হলো, আমার দোষ কোথায় ছিল, আমার গুণ কোথায় ছিল, এগুলোকে উনি কাইন্ড অফ নিজের মধ্যে বুঝবার চেষ্টা করছেন। তো এই যে গিল্টির যে ফেজটা, অনুতাপের যে ফেজটা, সেটাকে কাটালে তবেই কিন্তু উনি এই যে মানে উনি চুপচাপ হচ্ছেন। আমার এরকম ফিল আসছে আজকের কার্ডটা দেখে যে উনি না খুব বেশি কিছু কাউকে বলছেন না। আপনার পার্সন এই মুহূর্তে, অর্থাৎ গতকাল, দেখুন রাত্রে তো মানুষ চুপচাপই থাকবে, হই হই রই রই তো আর করেন না কেউ। তো চুপচাপ নিজের মধ্যে ফিরে দেখা, নিজেকে নিয়ে ভাবা, এগুলো সাধারণত মানুষ করেন। কিন্তু গতকাল রাতটা আপনার পার্সনের পক্ষে বেশ একটা অদ্ভুত টাইপের রাত ছিল। ওনার মধ্যে কিছু তো একটা অনুতাপ কাজ করতে শুরু করেছিল, এবং উনি ধীরে ধীরে নিজের মধ্যে চিন্তা ভাবনা আনছেন, নিজের মনকে স্থির করছেন। এবং এখানে উনি ওনার এখানে একটা মেয়েটি হাতে চাবি ঝুলিয়ে আছে, অর্থাৎ ওনার মনের চাবি উনি আপনাকে আগামীতে দেবেন কিনা এই সিদ্ধান্ত বানানোটা, এই মনটা বানানোটা গতকাল রাত্রে ওনার জন্য খুবই জরুরি ছিল। এবং গতকাল রাত্রে হয়তো আপনার পার্সন মনে মনে সেটাই ভাবছিলেন। দূর থেকে উনি আপনাকে লক্ষ্য করছেন, মুখে খুব বেশি কিছু বলতে চান না, লাইফে চান স্টেবিলিটি। আপনার আর এনার রিলেশনশিপের মধ্যেও ইনি চাইছেন একটা স্টেবিলিটি আনতে চাইছেন ইনি। এবং ইনি এখানে ধীরে ধীরে চিন্তা ভাবনা করছেন, তাকিয়ে রয়েছেন, মনস্থির করছেন, নিজের মনকে স্থির করার চেষ্টা করছেন কি চান ইনি। এবং বলা ভালো এখানে আপনার পার্সনের মধ্যে একটা ম্যাচিওরিটি আসছে। আপনার পার্সন না আগের থেকে অনেক বেশি ম্যাচিওর্ড ভাবে চিন্তা ভাবনা করছেন। অর্থাৎ ইনি ম্যাচিওর্ড হচ্ছেন বলেই তো এনার ভুলটা কোথায় সেটা বুঝতে পারছেন, তাই না? ওকে, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার পার্সন একটু হলেও রেস্টলেস, একটু হলেও কৌতূহলী আপনাকে নিয়ে। অর্থাৎ আপনার লাইফে এখন ঠিক কি চলছে, আপনি কি করছেন, আপনি কি জীবনে চলার পথে অনেক এগিয়ে গেছেন। এখানে আমার কেন কি জানি মনে হচ্ছে প্রথমে আপনার পার্সন আপনার প্রতি একটু হলেও জেলাস টাইপের ছিলেন। অর্থাৎ ও তো ওর জীবনে এগিয়ে গেছে, ও ওর জীবনে অনেক ভালো কিছু করছে, বা ওখানে হয়তো ওর লাইফে অনেক ভালো কিছু চলছে, আমি একা বোকার মতন এখানে চুপচাপ বসে আছি বা ওর কথা ভাবছি, এরকম টাইপের কিছু একটা ব্যাপার এনার মনের মধ্যে চলছিল। এবং ইনি সেখান থেকে বেশ রেস্টলেস, এখান থেকে এনার মনের মধ্যে একটা ইম্যাচিওরিটির ব্যাপার কিন্তু আগে ছিল। এবং সেই ইম্যাচিওরিটি থেকেই ইনি বারবার ভাবতেন যে আপনি জীবনে চলার পথে এগিয়ে গেছেন, আপনি ভুল করেছেন, উনি একাই কষ্টে আছেন, ওনার একারই প্রবলেম হচ্ছে, এগুলোকে উনি বারবার ভাবতেন। কিন্তু একবারও ভেবে দেখেছেন কি
এই মানুষটা আপনাকে বারবার কষ্ট দিয়েছেন, ইনি আপনার জীবনে একটা ডিস্ট্রেসের কারণ হয়ে দাঁড়িয়েছেন। তো এখানে কি বারবার আপনি ওনার জন্য অপেক্ষা করবেন, আপনি ওনার ভুলের মাসুল ভরবেন, এটা কি সম্ভব? এবং যে মানুষ নিজের ভুল নিজের দোষ দেখতে পায় না, সর্বদা অপর ব্যক্তির মধ্যে নিজের কমতিকে খুঁজে বের করার চেষ্টা করে, তো সেই ব্যক্তিকে ইম্যাচিওর ছাড়া আমরা আর কি বা বলতে পারি, তাই না? তো এখানে আমরা যেরকম যা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন কিন্তু যদি অতীতে অতিরিক্ত বেশি চুপচাপ থাকতেন আপনাকে কেন্দ্র করে এবং মনের মধ্যে নানান রকম ঘটনা এরকম বলার নিজেকে চেষ্টা করতেন যে এখানে উনি একার দোষে ওনার সম্পর্ক ভাঙেনি, আপনারও দোষ ছিল, আপনিও অনেক কিছু করেছেন, মানে এটা একরকম ভিকটিম মেন্টালিটিতে থাকা, ভিকটিম মুড প্লে করা, যে আমার একার দোষে হয়নি, আমি কিছু করিনি, বরং আমি ভিকটিম, আমাকে অবহেলা করা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। এই রকম ঘটনাগুলো যদি উনি বারবার বলতেন, তবে বর্তমানে কিন্তু এটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের মনের মধ্যে যথেষ্ট মেন্টাল ম্যাচিওরিটি আসছে এবং ইনি এখানে অনুতপ্ত হচ্ছেন, নিজের কাজ নিজের অ্যাকশনের জন্য ইনি অনুতপ্ত হচ্ছেন, ইনি নিজের মনের মধ্যে ধীরে ধীরে একটা ম্যাচিওরিটি আনছেন এবং এরপরে না এনার জানতে ইচ্ছা করছে যে আপনার লাইফে ঠিক এখন কেমন চলছে বা আপনার লাইফে এখন আপনি কি করছেন, আপনার জীবনে ঠিক কে আছে। হতে পারে এই ব্যক্তিটা হয়তো গতকাল রাত্রে সোশ্যাল মিডিয়ায় আপনাকে স্টক করছিলেন, ইনি আপনাকে অনেক কিছু বলতে চান বা চাইছেন, কিন্তু সেটা এখনো পর্যন্ত না বলে ইনি নিজের মনের মধ্যে একটা একটা অন্যরকম একটা ভাবনা চিন্তাকে আনছিলেন এবং ইনি ভাবছিলেন যে যদি এই মুহূর্তে আপনার উপর নজর রাখা যায়, যদি এই মুহূর্তে ইনি কোনো রকমভাবে আপনাকে কোনো রকম কোনো কিছু অফার করবার আগে আপনি কি করছেন, আপনি কি পোস্ট করছেন, এগুলো যদি জানা যায়, আপনার জীবনে সত্যি সত্যি কেউ এসেছে কিনা বা কেউ আছে কিনা এরকম যদি কিছু জানা যায়, এটা আপনার পার্সন কিন্তু জানতে চাইছিলেন গতকাল রাত্রে। এবং এখানে এটা তো অবশ্যই রয়েছে যে যদি ইনি আপনাকে ব্লকও করে দিয়ে থাকেন, তাহলে ইনি কিন্তু কোনো রকম ভাবে আপনাকে কোনো রকম কোনো কিছু অন্য প্রোফাইল বানিয়ে চেক করা, অন্য প্রোফাইল বানিয়ে স্টক করা বা কোনো বন্ধুর কাছ থেকে খোঁজ খবর নেওয়া, এগুলো ইনি করছিলেন। আপনার পার্সন এই মুহূর্তে বলতে গেলে ভীষণ ভীষণ পরিমাণে ধীর স্থির। আপনার পার্সন মানে ওই যে বলে না যে একদম সময় নিয়ে সুন্দর করে ধৈর্য ধরে কোনো কিছু করা, ইনি আপনার আর এনার মধ্যে কোনো একটা কিছু হ্যাপিলি এভার আফটারকে ইনি ম্যানিফেস্ট করছেন, কিন্তু এনার অ্যাপ্রোচ এতটাই ধীরে ধীরে এবং এতটাই অবচেতনের স্তরে যে ইনি নিজেও সেটাকে জানেন না। লো কি অবসেশন, লো কি ম্যানিফেস্টেশন, অর্থাৎ এখানে এই মানুষটা আপনাকে ম্যানিফেস্ট তো করছেন কিন্তু ভীষণ ধীর স্থির এনার্জিতে, মানে একদিনে এক পা স্টেপ ফেলবো এরকম টাইপের একটা ব্যাপার উনি করছেন। অর্থাৎ এখন এনার মধ্যে যেটার অভাব রয়েছে সেটা হচ্ছে যে একটা স্পিডের অভাব রয়েছে। গতকাল রাত্রে ওনার মনের মধ্যে এরকম একটা থিঙ্কিং আসছিল যে যদি উনি আপনার সাথে থাকতে পারেন, যদি উনি আপনার সাথে হতে পারেন, ব্যাপারটা কিরকম হয়। আর তারপরে উনি নিজের মনকে স্টেবল করার চেষ্টা করছিলেন যে আমি ঠিক চাইটা কি, এবং তারপরে ইনি হয়তো আপনাকে স্টক করেন, আপনার প্রতি একটা কৌতূহলবশত কিছু নজর রাখেন এবং এনার মনে হচ্ছিল যে এখানে যদি সত্যিই স্টেবল কিছু আনা যায়, এখানে যদি সত্যিই স্টেবল কিছু করা যায়, অর্থাৎ আপনার পার্সন বর্তমানে আপনার সাথে একটা স্টেবিলিটির জন্য ক্রেভ করছেন বলা যায়। আর এখানে লাস্টলি আমরা দেখতে পাচ্ছি কুইন অফ সোর্স, অর্থাৎ এখানে উনি মন বানাতে চাইছেন। আমি এখানে বলেছিলাম যে এখানে আপনার পার্সন একটু হলেও আপনার সম্পর্কে এনার মধ্যে কোনো জেলাসি কাজ করতে পারে, যে ও তো ভালোই আছে, ও তো ওর লাইফটা ভালো করে বেঁচেই নিল, আমি একাই রয়ে গেলাম। অর্থাৎ এখানে এরম একটা কুইন অফ সোর্স এখানে কাজ করতে পারে যে এই মানুষটা হয়তো আপনাকে দূর থেকে লক্ষ্য করছেন, আপনি সত্যিই আপনার লাইফে গ্রো করছেন, আপনি সত্যিই আপনার লাইফে ভালো আছেন, আপনি আপনার লাইফে কিছু লাভ করছেন, আর সেটা অনুযায়ী আপনার পার্সন কিন্তু একটু হলেও হীনমন্যতায় ভুগছেন, এটা ওনার ডিসিশন মেকিংকে প্রভাবিত করছে। ও কার্ড, বাবা, তো এখানে তো দেখতে পাচ্ছি আপনার পার্সনের মনোযোগ একদম এদিক ওদিক ছিটকে চলে যাচ্ছে, রাত্রিবেলা বড্ড ফাস্ট ফাস্ট থিঙ্কিং। ওকে, দ্য ওয়ার্ল্ড, এখানে আপনাদের মধ্যে কিছু তো একটা অধ্যায় চলছিল, কিছু তো একটা অধ্যায়, আইদার এটা হতে পারে যে একে অপরের প্রতি চুপ করে থাকা, সাইলেন্সে থাকা, একে অপরকে বুঝতে না চাওয়া, একে অপরকে গ্রো করতে হেল্প না করা, এবং কোথাও গিয়ে এই মানুষটা আপনার থেকে অনেক দূরে ছিলেন, এই মানুষটা
আপনার আর এনার মধ্যে যে ট্রু কানেকশন আছে সেটা না বুঝে ভিকটিম মেন্টালিটি থেকে বিলং করছিলেন। সেই যে বিষয়টা এনার মধ্যে ওভার হয়ে যাচ্ছে, ধীরে ধীরে আপনার পার্সনের মধ্যে একটা মেন্টাল ম্যাচিওরিটি আসছে, আর সেটাই হয়তো ওনাকে অনুতপ্ত করছে। ওনার অনুতাপ হচ্ছে ধীরে ধীরে যে এখানে আমার জন্য হয়তো সব কিছু শেষ হলো, এখানে সব কিছু বেটার হতে পারতো, এখানে আমরা একসাথে একটা বেটার কিছু তৈরি করতে পারতাম, এখানে আমাদের দুজনেরই ফিউচারটা বেটার হতে পারতো। সেই যে বিষয়টা ওনার মনের মধ্যে জাগছে, এবং আপনার আর এনার মধ্যে কিছু একটা সাইকেল তো এন্ড হচ্ছে। আর এনার এই যে রিয়েলাইজেশন, সেটার যে মানে স্টার্টিং এনার মধ্যে শুরু হয়েছে গত পূর্ণিমা থেকে। এখানে মুন সাইকেল, এখানে চন্দ্রমা, এখানে একটা কিছু চাঁদের কিছু ব্যাপার ওই মানুষটার মনের উপর, এরকম কোনো কিছু একটা ব্যাপার এখানে রয়েছে। চন্দ্রের কোনো ট্রানজিট, সেটার ফলে এই মানুষটা একটা মেন্টাল ক্ল্যারিটি পাচ্ছেন। তো সেটা এখানে আপনার পার্সনের উপর কাজ করতে পারে। অর্থাৎ এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন যদি দীর্ঘদিন ধরে আপনাকে কেন্দ্র করে একটা কোনো ভুলভাল ধারণার বশবর্তী ছিলেন, তবে সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। বর্তমানে আপনার পার্সন আপনার সাথে, আপনার প্রতি একটা ম্যাচিওর্ড কোনো রিলেশনশিপের কথা চিন্তা ভাবনা করছেন। অর্থাৎ ইনি আপনার আর এনার যে রিলেশনশিপ, সেটার মধ্যে কোনো ম্যাচিওরিটি চান। ইনি চান যে এখানে একটা পরিপূর্ণতা আসুক, এখানে একটা পরিপূর্ণতা আসুক। এবং এখানে আপনার পার্সন কোথাও গিয়ে অস্থির হলেও উনি নিজের মধ্যে নিজের শান্তিকে ক্রেভ করছেন বর্তমানে। উনি নিজের মধ্যে নিজের শান্তিকে ভীষণ পরিমাণে ক্রেভ করছেন বলা যায়। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেন্স কার্ডকে। আপনার পার্সনের মধ্যে যেন এরকম বোঝা যাচ্ছে, বা গতকাল রাত্রে এরকম মনে হচ্ছিল যে ওনার কাছে না পৃথিবীর সেই ধ্বংসের শেষ দিনটা পর্যন্ত সময় আছে। ওনার কাছে মানে সারা জীবন সময় আছে। মানে ওনার কাছে উনি সেই ডুমসডে, লাস্টের সেই ধ্বংসের দিন, সেটা পর্যন্ত হয়তো অপেক্ষা করতে পারেন আপনার সাথে একটা ম্যাচিওরিটির জন্য, আপনার সাথে একটা ভালো রিলেশনশিপের জন্য। এখানে আপনার পার্সনের মধ্যে না ধৈর্য অ্যাড হচ্ছে। যদি অতীতে এই পার্সনটা অতিরিক্ত পরিমাণে মানে ধৈর্যহীন, ইম্যাচিওর্ড, বা উনি কোনো রকম কোনো কিছু না ভেবে কথা বলেন, না ভেবে কাজ করেন, যা খুশি যা মনে হয় তাই বলেন, যা খুশি হয় তাই করেন, এরম টাইপের একটা ব্যাপার যদি অতীতে এনার মধ্যে ছিল, তবে সেই জিনিসটা সম্পূর্ণভাবে মুছে গিয়ে এনার মধ্যে ধৈর্য আসছে। ইনি আপনার সাথে একটা রিলেশনশিপকে ওয়ার্ক করাতে চান। ইনি চান যে আপনার আর এনার মধ্যে যে সম্পর্কটা, সেটা কাজ করুক, সেটা কাজ করুক, এটা উনি চান। অ্যাটলিস্ট উনি চান যে ওনার আর আপনার মধ্যে যে রিলেশনশিপটা, সেটা যেন একটা কাজে আসে, সেটা কাজ করে রিলেশনশিপটা। এবং সেটার জন্য এই রিলেশনশিপটাকে কাজ করাতে গেলে, সেখানে একটা ব্যালেন্স বজায় রাখতে গেলে ওনাকে ধৈর্য ধরতে হবে। বিকজ উনি এটা মনে করছেন বর্তমানে যে উনি হয়তো এই সিচুয়েশনকে ওনার কারণে এতটা কমপ্লেক্স হয়ে গেছে, উনি যথেষ্ট অনুতপ্ত, এবং উনি হয়তো বর্তমানে বুঝতে পারছেন যে ওনার কারণেই এই সিচুয়েশনটা এতটা গম্ভীর হয়ে গেছে, এতটা সিরিয়াস হয়ে গেছে, যে এখানে হঠাৎ করে উনি যদি কিছু করতে চেষ্টা করেন, তাতে ভালোর বদলে খারাপ হওয়ার চান্স বেশি। এবং এখানে উনি সেই জন্য চুপচাপ হয়ে আছেন, নজর রাখছেন। কোথাও গিয়ে ইনি ম্যাচিওর্ড হচ্ছেন, আগে নিজের মনকে বানাচ্ছেন যে আমি সত্যি সত্যি এই রিলেশনশিপটাকে জয় করতে পারবো কিনা, আমি সত্যি সত্যি কি চাই, উনি নিজের মন বানাচ্ছেন। বাহ, এখানে কার্ডটা নিজে থেকে একদম পারফেক্ট ভাবে এলো, এটা আমি নেব। সো এখানে আপনার পার্সনের মধ্যে একদম কিন্তু একটা ইগো টাইপের ব্যাপারও থাকতে পারে। বর্তমানে আপনার পার্সন হয়তো এটা ভয় পাচ্ছেন যে ইনি যদি ডিরেক্টলি এসে আপনাকে নিজের ফিলিংস শো করেন, মোদ্দা কথা ইনি আপনাকে নিজের ভালনারেবিলিটি দেখাতে ভয় পাচ্ছেন, আপনার সামনে ভালনারেবল হতে ভয় পাচ্ছেন। এনার মনে হচ্ছে যে ইনি ভিতর থেকে এতটা বেশি সিরিয়াস, ইনি যা কিছু করে বসেছেন আপনার প্রতি, যা কিছু করে ফেলেছেন, সেই জিনিসটাকে নিয়ে এতটা বেশি ইনি সিরিয়াস, অনুতপ্ত, এবং এতটা বেশি মানে চঞ্চল হয়ে আছেন মানসিক দিক থেকে, যে ইনি রীতিমতন বুঝতে পেরে গেছেন যে ইনি যদি আপনাকে এসে কিছু একটা বলে বসেন বা কিছু একটা করে বসেন আপনার প্রতি, তাহলে আপনি হয়তো মনে করে নেবেন যে এই মানুষটা আমাকে পাওয়ার জন্য খুবই ডেসপারেট, খুবই ভালনারেবল, এবং তাতে করে হয়তো ওনার ইগো হার্ট হবে, তাতে করে হয়তো উনি আপনার কাছে আগের মতন ভ্যালুটা ধরে রাখতে পারবেন না, এটা ওনার ধারণা। উনি তাই আপনার কাছে ফিলিংস না দেখিয়ে উনি আপনার কাছে নিজের ডিসিশন, নিজের পাওয়ার, নিজের ডিগনিটি, এরকম কোনো কিছু এটা বজায় রাখতে চাইছেন। এবং বর্তমানে আপনার প্রতি চুপ করে থাকাটাই হচ্ছে ওনার বেস্ট ডিসিশন, ওনার ডিগনিটি, ওনার পাওয়ার, ওনার ইগো। অর্থাৎ এখনো পর্যন্ত যে ইগোর বিষয়টা, সেটা যে ফলস ইগোর যে বিষয়টা,
সেটা এখনো আপনার পার্সনের মধ্যে থেকে হিল হয়নি পুরোপুরি। এবং এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন কিন্তু এখানে নিজের ফিলিংসকে শো করতে চাইছেন না, কোনো রকম ভাবে ইনি এখানে টিকে থাকতে চাইছেন, এই রিলেশনশিপটা ইনি নিজেকে ডিফেন্ড করতে চাইছেন। ইনি চান যে এখানে এনার আপার হ্যান্ড বজায় থাকুক, এখনো পর্যন্ত এই রিলেশনশিপে এনার আধিপত্য সব থেকে বেশি হোক, এটা আপনার পার্সন চাইছেন। আর সেই কারণে ইনি আপনার মনে মনে আপনার কথা ভাবছেন, খোঁজ খবর নিচ্ছেন, সবই করছেন, কিন্তু ডিরেক্টলি এসে কিছু বলছেন না। এবং এখানে স্মল স্টেপস ফেলছেন, এখানে ইনি স্মল বেবি স্টেপস ফেলে এগোচ্ছেন, এবং এখানে ইনি ধীরে চলার নীতিটা নিয়েছেন। ওকে, মনে মনে কিন্তু ইনি আপনার প্রতি ভীষণ প্যাশনেট, আপনার প্রতি প্যাশন একটা বড় ফ্যাক্টর রূপে এনার লাইফে কাজ করে। ইনি আপনার প্রতি আলটিমেটলি প্যাশনেট, আপনার প্রতি এনার না প্রচুর আগ্রহ রয়েছে, আপনার প্রতি এনার হয়তো ইচ্ছা করছে যে এই মুহূর্তে ইনি আপনার কাছে দৌড়ে চলে আসবেন। ইনি মনে মনে হয়তো আপনাকে ভালোও বেসে ফেলছেন, কিন্তু এখানে ইনি সেটা বলতে আপনার সামনে ভালনারেবল হতে ভয় পাচ্ছেন। এখানে ইনি চাইছেন যে ইনি আপনার কাছে আস্তে আস্তে আসবেন, ইনি আপনার কাছে হয়তো মনে মনে ইনি বুঝতে পারছেন যে ইনি আপনাকে ভালোবাসেন, এবং এখানে এনার ইচ্ছা হচ্ছে যে আপনার কাছে দৌড়ে চলে আসতে, কিন্তু ইনি সেটাকে জোর করে কন্ট্রোল করার চেষ্টা করছেন। গতকাল রাত্রে না আপনার পার্সনের এরকম মনে হতে পারে সব ছুঁড়ে ছাড়ে ফেলে দিয়ে ওর কাছে যাই, কিন্তু আবার পর মুহূর্তেই মনে হচ্ছে যে যাবো ওর সামনে, এতটা ভালনারেবল হব, ও যদি আমাকে ভ্যালু না দেয়। আচ্ছা, ব্যাপার বটে। ওকে, তো এখানে আপনার পার্সনের কিন্তু আপনার প্রতি একটা দ্রুতভাবে আসা, এবং এখানে উনি আপনার কাছে আসতে চান, উনি আপনাকে কিছু একটা শেয়ার করতে চান, এবং এখানে যে মুন সাইকেল কিন্তু ওনাকে টাইম টু টাইম ক্ল্যারিটি দিচ্ছে। এই মানুষটা যদি আপনার কাছে এসে কোনো ইম্পর্টেন্ট কথা বলেন, আপনি যেরকমটা এনার কাছ থেকে শুনতে চান, বা আপনি যদি এর থেকে কোনো যোগাযোগ চাইছেন, ইনি যদি আপনার সাথে নো কন্ট্যাক্টসে আছেন, তাহলে ইনি কোনো রকম কোনো অমাবস্যা বা পূর্ণিমার কাছাকাছি টাইমে এটা হয়তো আপনার প্রতি করতে পারেন। তার ঠিক আগে পরে করে, বা কিছুদিন আগে, 2-4 দিন আগে, 2-4 দিন পরে, এরকম টাইমে করে ইনি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে মুন সাইকেল আপনাদের দুজনের মধ্যে বিরাট বড় ধরনের একটা রোল প্লে করছে। এই পার্সনটা হতে পারে যে এনার উপর চন্দ্রমার প্রভাব ভীষণ বেশি, যার কারণে এনার মধ্যে মেন্টাল ম্যাচিউরিটি বা এখানে মেন্টাল ক্ল্যারিটির, ডিসিশন মেকিংয়ের একটু হলেও সমস্যা হতো, কিন্তু সেটা আস্তে আস্তে মিটছে। উনি হয়তো ভীষণ ফ্রিকল মাইন্ডেড, আজকে আপনার সাথে কথা বলছেন, কালকে কথা বলছেন না, আজকে খুব ভালো ব্যবহার করছেন, কালকে করছেন না, আজকে আনব্লক করছেন, কালকে ব্লক করছেন, তারপরের দিন আবার আনব্লক করছেন। এরকম ধরনের মেন্টালিটির মানুষ কিন্তু ইনি হতে পারেন, এরকম মেন্টালিটির মানুষ ইনি কিন্তু হতে পারেন, এবং ইনি চান যে আপনার দিকে আসতে, ইনি পরবর্তীতে মন বানাবেন এবং আপনার দিকে হয়তো আসতে চাইবেন। এবার এটা জানার চেষ্টা করবো যে আপনার পার্সন গতকাল রাত্রে আপনার প্রতি কি কোনো পরিকল্পনা করেছেন, আপনার পার্সন গতকাল রাত্রে আপনার প্রতি ঠিক কী ধরনের পরিকল্পনা নিয়েছেন, আপনার পার্সন গতকাল রাত্রে আপনার প্রতি ঠিক কী ধরনের পরিকল্পনা নিয়েছেন, আপনার পার্সন আপনার প্রতি গতকাল রাত্রে ঠিক কী ধরনের পরিকল্পনা নিয়েছেন, আপনার পার্সন আপনার প্রতি গতকাল রাত্রে ঠিক কী ধরনের পরিকল্পনা নিয়েছেন। ওকে, ইনি স্লো বাট স্টেডি কিছু ম্যানিফেস্ট করতে চান আপনার প্রতি, ভীষণ স্লোলি কোনো কিছু ইনি ম্যানিফেস্ট করতে চান, খোঁজ খবর রাখছেন। এগেন তো ওকে, 8 of Cups in reverse, 10 of Swords। আপনার পার্সন আপনার প্রতি কিছু একটা স্টেবিলিটি আনতে চান, বাট সেটা ধীর পায়ে, ধীর গতিতে, এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই মানুষটা আপনার প্রতি কোনো রকম কোনো কিছু একটা মানে একটা কিছু স্টেপ ইনি নিতে চান, তার কারণে একটা পূর্ব প্রস্তুতি করছেন। ইনি আপনার আর এনার মধ্যে যদি কোনো বাধা ছিল, কোনো প্রবলেম ছিল, সেটাকে ইনি কাটাতে চান, এবং এখানে যদি মানে ইনি আপনার জন্য একটা খোঁজ খবর কিছু নিচ্ছেন, ম্যাচিওর হচ্ছেন আপনার প্রতি অ্যাপ্রোচে। এবং এখানে না যদি অতীতে ইনি প্রচুর ভিকটিম মেন্টালিটিতে থাকতেন, যে
আপনার জন্য সবকিছু খারাপ হয়েছে, উনি একাকিত্ব মধ্যে রয়েছেন, ফ্রাস্ট্রেশন। তো এবার উনি সেই ফ্রাস্ট্রেটিং নেচার থেকে বেরিয়ে আসছে। হ্যাঁ, এটা সত্যি যে এখানে আপনাদের মধ্যে ভীষণ কষ্টকর পেনফুলভাবে কিছু শেষ হয়েছে, এটা ওনাকে ফেস করতে হবে। এবং গতকাল রাত্রে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে উনি যেন ওনার সেই যে শেষ কান্না, অর্থাৎ এখানে ওনার যত কষ্ট আছে সেটাকে উনি এক্সপ্রেস করছিলেন। এই কান্না ওনার মধ্যে থেকে চলে যাওয়াটা ওনাকে বড় লেভেলে হিলিং দিয়েছে, ওনাকে খুব বড় করে হিল করেছে। ইনি কোথাও গিয়ে এটা বুঝতে পারছেন যে আপনার আর এনার মধ্যে কিছু একটা স্পেশাল কিছু আছে, যাদের ক্ষেত্রে পসিবল, যাদের ক্ষেত্রে এখানে সম্ভাব্য ক্ষেত্রে এই মানুষটা আপনার প্রতি কোনো বিবাহের কথা ভাবতে পারেন, অথবা এই পার্সনটা এখানে আপনার সাথে সারা জীবন কোনো একটা কানেকশনে থাকবেন এরকম কোনো কিছু ভাবতে পারেন, বা লয়াল থাকবেন এটা ভাবা। এবং আপনাদের দুজনের মধ্যে কোনো স্পিরিচুয়াল কোনো জার্নি আছে এরকম কোনো কিছু আপনার পার্সনের মধ্যে এটা রিয়েলাইজেশন আসতে পারে, যার জন্য উনি নিজেকে কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিসেস বা কোনো রিলিজিয়াস কোনো চিন্তাভাবনায় কোনো রকম কোনো কিছু থাকা এটা উনি করার চেষ্টা করতে পারেন। সমস্ত কিছু ভেবে চিনতে আপনার পার্সন এটা দেখছেন যে আপনার প্রতি একটা সিম্পল হাই হ্যালো বা একটা বন্ধুত্বের অফার সেটা আনা যায় কিনা। ইনি আপনাকে মিস করেন, ইনি চুপ যদিও থাকেন, ইনি আপনার কথা ভাবেন, ইনি আপনাকে মিস করেন। পুরনো যদি কোনো স্মৃতি থাকে আপনাদের মধ্যে তো সেই কথাগুলোকে ইনি বারবার মনে করেন, আপনার পুরনো করা মেসেজ বারবার পড়েন, এবং এখানে আপনার পুরনো কোনো ছবি যদি ওনার কাছে থেকে থাকে উনি সেগুলো দেখেন, এগুলো এখানে হয়। আপনার পার্সন আস্তে আস্তে ফ্রাস্ট্রেশন থেকে বেরিয়ে এখানে একটা নিউ বিগিনিং করার কথা ভাবছে। আপনার পার্সন নিউ বিগিনিং করতে চান। বাবা, এখানে আপনার পার্সনকে একটা যে মানসিক দোটানা সেটা থেকে বেরোতে গেলে একটা ফাইনাল যে নিজেকে হিল করা, ফাইনাল ক্রাইম, সেটার মধ্যে দিয়ে ওনাকে যেতেই হবে। কান্নার মাধ্যমে উনি হয়তো নিজের পুরনো সমস্ত যে মনের মধ্যে জমে থাকা কষ্ট বা চাপা যে বিষয় যেগুলো ওনাকে আপনার সাথে সামনের দিকে এগোতে দিচ্ছিল না, এবং এখানে আপনাদের দুজনের মাঝখানে একটা বাধা সৃষ্টি করেছিল, কনফিউশন সৃষ্টি করেছিল। গতকাল রাত্রে না এই মানুষটা কেঁদেছেন, এবং সেই প্রচুর গভীরভাবে কেঁদেছেন, এবং সেই কান্না এনার মধ্যে থেকে সেই কনফিউশনটাকে সরানোর মতো করে এনাকে হিল করেছে। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই, এবং হাইপ করে দেবেন। আপনার একটি হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।